আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাহান শহীদ গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি কাঠালিয়া থানার ইন্সপেক্টর তদন্ত সৎ ও চৌকস অফিসার বন্ধুবর জনাব HM শাহিন, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আপনাদের সুখ দুঃখের সকল সময়ের পরীক্ষিত বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, পশুয়ার এলাকার বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার ব্যক্তিত্ব, পশুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সৎ দক্ষ প্রশাসক হিসাবে যিনি এই বিদ্যালয়কে দীর্ঘ বছর যাবৎ চালিয়ে আসছেন, এই পশুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, জালুকারী জেলা পরিষদের সম্মানিত নির্বাচিত সাবেক জেলা পরিষদ সদস্য, কাঠালি উপজেলা শিক্ষক সমিতির সংগ্রামী নেতা, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব HM আমিরুল ইসলাম লিটন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পশুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি HM মনিরুল ইসলাম রঙ্গু, আমাদের মাঝে উপস্থিত আছেন কাঠালিয়া থানার সৌরজেলিয়া ইউনিয়নের গেট অফিসার এসলাম সাব ইন্সপেক্টর জনাব সজল সহ আমাদের অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমি আয়োজন করেছি এজন্য যে বিশেষ করে এই জানসুর গণগ্রন্থাগারের উদ্যোগে করার কারণ হলো যে লাইব্রেরি, গ্রন্থাগার অনেকেই বোঝে না, কিন্তু লাইব্রেরি সবাই বোঝে, লাইব্রেরি ইংরেজি শব্দটা সবাই বোঝে, কিন্তু যেই ভাষার দিবসে এই যে বাংলা মায়ের ভাষার জন্য যুদ্ধ করেছে সেই গণগ্রন্থাগার কিন্তু আমরা এখানে অনেকেই বুঝি না, কিন্তু লাইব্রেরি সবাই বুঝি। তো এটাই হলো এই দিবস, এই শহীদদের যে অবদান, এটা আমরা জানি না বিধায় কিন্তু এটার কারণ আমি মনে করি। তো যেহেতু আমার লাইব্রেরি গণগ্রন্থাগার এবং ভাষার জন্য ভাষা এবং বইটি ভাষা থাকে লেখা, সেজন্য এটা উদ্যোগে আয়োজন করলাম যে মানুষ অন্তত 5 জন মানুষ হলে জানুক যে এই দিনে তারা ত্যাগ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের ত্যাগ না হলে আজকে এই বাংলায় মায়ের ভাষায় আমরা কথা বলতে পারতাম না। এত বছর পরেও কিন্তু আমরা আসলে কিন্তু সেই বাংলার ভাষার মর্যাদা আমরা দিতে পারিনি। এখনো কিন্তু 20% মানুষ আছে, বিশেষ করে শহরে বেশি, শিক্ষিত মানুষের মধ্যে বেশি, যে আমরা বাংলা কথা বলার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করি। যদি ইংরেজি বললে আপনি সব ইংরেজি বলেন, না হয় মায়ের ভাষাই সব সময় বলেন, এটা গ্রামে না, এটা বেশি শহরে। তো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা উনি বিশাল ব্যাখ্যা দিয়েছে, তাকে সবসময় সকল অনুষ্ঠানে কিন্তু আমি সভাপতি রাখি। আজকে আমি ইচ্ছা করি প্রধান বক্তা রাখছি, সে সভাপতির বক্তব্য তার সময় পায় না, মানে শেষ সময় হয়ে যায়, তার বক্তব্য বিশেষণই লম্বা সময় লাগে, মানে সে সুন্দর ভালো বলে বিদায়, মানে লম্বা লাগে, অযথা সময় নষ্ট করা সেটা বলছি না, তার যে বিভিন্ন ব্যাখ্যা দিতে যে সময় প্রয়োজন হয় সভাপতি তো শেষে ফিনিশিং করবে, যার জন্য তাকে প্রধান বক্তা হিসেবে আজকে আমরা অতিথি হিসেবে দাওয়াত দিয়েছি এবং বিশদ ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যা থেকে আমরা একটা শব্দ হলেও আমরা গ্রহণ করব এবং আজকের এই দিনে আমরা আমাদের এই মিলাদে এই দেশের জন্য যিনি অনেক ত্যাগ করেছে, জীবন দিয়েছে, সেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আমরা মাগফিরাত কামনা করব, দোয়া করব, কারণ তাদের জন্যই আজকে আমরা এই রাষ্ট্র পেয়েছি, মায়ের ভাষা পেয়েছি এবং এই দিনকে আমরা সকলে স্মরণ রাখবো। শুধু এই আমার মনে হয় এই উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি আজকে পালন করছে, র্যালি করছে, আলোচনা করছে, মিলাদ করছে, কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধায় আমাদের জন্য অনেক স্কুল করতো না। আর আমার মনে হয় এই উপজেলায় কোন বেসরকারি সংগঠন এই অনুষ্ঠান আমার মনে হয় আয়োজন করে নাই, এই ইউনিয়নে তো পারেই নাই, নিশ্চিত গ্যারান্টি আমি দিয়ে বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। তো আমরা এই ব্যতিক্রম, এই যে ত্যাগের যে শহীদদের হয়েছে তাদের স্মরণ করা, পাশাপাশি সরকারের যে নির্দেশনা সেটাও আমরা পালন করলাম। আজকের এই দিনটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পালিত হচ্ছে। এই লেক্সিকেন তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে এই দিবসটা সারা বিশ্বে
মেজরিটি রাষ্ট্রে পালিত হচ্ছে। এবং বাংলাদেশের যে আমাদের মিশন আছে কূটনীতিক, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিনিধি থাকে বিভিন্ন রাষ্ট্রে, সৌদি, আমেরিকা, সকল রাষ্ট্রে কিন্তু সরকারের প্রতিনিধি আছে। আর কেউ সচিব মর্যাদার, প্রতিমন্ত্রী মর্যাদাও আছে আমেরিকার। তো তাদের যত আমাদের এম্বাসি এখানে সেখানে কিন্তু আমাদের এই জাতীয় পতাকা অর্থনমিত, অর্থাৎ বিশ্বব্যাপী পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা এই আমাদের একদম বাংলাদেশের তৃণমূল জায়গা কচুয়া বাজারেও আপনাদের দিয়ে আমরা সামান্যতম হলেও স্মরণ করলাম। তো সকলে কষ্ট করে আসছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমি যেহেতু আয়োজন করেছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।